বলুন, আপনাদের দু একটা প্রশ্ন থাকলে নিয়ে আমাকে ন্যাশনাল মিউজিয়ামে যেতে হবে প্রদর্শনী। বলুন। চা তো অনেক আগেই হয়েছে, জাজমেন্ট রিজার্ভ আছে শুনেছি, জাজমেন্ট এলে মন্তব্য করব। ভাঙড়ের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন বলছেন এসআইআর দিয়ে যা করা তৃণমূল করবে, অন্যদিকে মমতা বালা ঠাকুর বলছেন এসআইআর হলে ভারতের অবস্থা নেপালের মতন হবে। এসআইআর হলে ভারতের অবস্থা নেপালের মতন হবে, কি বলতে চাইছে তৃণমূল? একজন বলছে নেপাল হবে, একজন বলছে তৃণমূল ডিসাইড করবে। ভয় থেকে বলছে এগুলো। কি একটা অসুখ এসেছে না কেরালায়, কিছু জন মারাও গেছে, মাথার ভিতরে ঘিলু খেয়ে ফেলছে কারা, অ্যামিবা। এদের এসআইআর এর রোগে আক্রান্ত হয়েছে কেরালায় অ্যামিবা রোগ, আর পশ্চিমবঙ্গে তৃণমূলের এসআইআর রোগে আক্রান্ত হয়েছে। মুর্শিদাবাদে লালগোলা রঘুনাথপুর বিভিন্ন জায়গায় নদীর ভাঙনে বিঘে বিঘে জমি তলিয়ে যাচ্ছে, প্রশাসন নির্বিকার, অভিযোগ ভয়াবহ অবস্থা। গতকাল পাহাড়ি কায়দায় বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকারকে জনগণ ভালো করে আপ্যায়ন করেছে। বৈষ্ণবনগর থেকে শুরু করে আমাদের ফারাক্কা, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ বিস্তীর্ণ এলাকায় লালগোলা সহ নদী ভাঙন, গঙ্গা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এবং 2018 সালে রাজ্য সরকারের সঙ্গে জাতীয় জলপথের যে এগ্রিমেন্ট হয়েছিল, তাতে একটা 19 কিলোমিটার এলাকা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিল, আর বাকি নদিয়া জেলা পর্যন্ত একটা বড় অংশ 100 কিলোমিটারের মতো জায়গা রাজ্য সরকার দায়িত্ব নিয়েছিল। রাজ্য সরকার 19 সালে লোকসভা নির্বাচনে 18টি আসন হারার পরে কার্যত 21 সাল থেকে ভাতাতে চলে যায়। আইপ্যাক পরামর্শদাতার পরামর্শে ভাতাতে চলে যাওয়ার কারণে মানুষের যে এই ধরনের ভোগান্তি এবং এই ধরনের যে ইরিগেশন বলুন বা পরিকাঠামোগত যে বিপর্যয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি নেই এবং তারা মনে করে যে বৈষ্ণবনগর, ফারাক্কা, লালগোলা, রঘুনাথগঞ্জ এই এলাকায় মুসলিমদের ভোটারদের মধ্যে, মুসলিমদের জনবসতিতেও বেশি, ভোটারের মধ্যেও সংখ্যাধিক্য মুসলিম। তাই এই এলাকায় কিছু না করলেও কেবলমাত্র সিএ কে এনআরসি, এসআইআর কে এনআরসি, বিজেপি কে হিন্দুদের পার্টি বলে ভোট এমনিতেই পাওয়া যাবে। তাই গঙ্গা ভাঙনে রাজ্য সরকার রিলাক্টেন্ট। ওখানে হাফ মন্ত্রী আছেন, তিনিও আখরুজ্জামান, তিনিও বেরোন না। মোহাম্মদ আলী আছেন লালগোলা, তাকেও মানুষ দেখতে পাচ্ছে না। কালকে চন্দনা সরকার গেছিলেন, তাকে পাহাড়ি কায়দায় জনগণ আপ্যায়ন করেছেন বৈষ্ণবনগরে। আর ফরাক্কার বিধায়ক মনিরুলকেও পাওয়া যায় না, আর শামশেরগঞ্জের আমিরুলকেও পাওয়া যায় না। এদেরকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পাবেন। ট্রিপল তালাক যখন হাঁটানোর প্রশ্ন আসবে সেখানে আন্দোলনে পাবেন। আমিও 6-8 মাস ইরিগেশন মিনিস্টার ছিলাম, আমার কাছে কাগজ আছে, 18 সালের এগ্রিমেন্টের কাগজ আছে, তাতে 19 অথবা 21 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ করবে, আর বাকিটা করবে নদিয়া জেলা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার। তারা লিখে কমিটমেন্ট করে তারা এই কাজ করেনি, করার উদ্যোগ নেয়নি। এবং এখন ভারত সরকারের যে এই ধরনের ইরিগেশন সংক্রান্ত প্রজেক্ট রয়েছে, তাতে 50-50 অর্থাৎ 50% টাকা রাজ্যকে দিতে হয়, 50% টাকা কেন্দ্র দেয়। রাজ্য সরকার কোনো পরিকল্পনা এক্সপার্টদের দিয়ে, বিশেষজ্ঞদের দিয়ে বানিয়ে ভারত সরকারের কাছে পাঠায়নি, কারণ এটা স্থায়ী সমাধান করতে গেলে কয়েক হাজার কোটি টাকা লাগবে। কেন্দ্র হয়তো 50% দিয়ে দেবে, কিন্তু বাকি 50% টাকা রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকার ভাতা এবং তোষণ ছাড়া তারা অন্য কাজ করেন না, করতে চান না। বাংলা ভাষা নিয়ে পথে নেমেছিল তৃণমূল,
আজকে রাজেশ তাপসের মৃত্যুদিনে মুখে কুলুপ তৃণমূল কংগ্রেসের, শুধুই কি ভোট ব্যাংকের রাজনীতি? সবাই জানে, সবাই ভালো করে জানে। আজকেই প্রকৃত ভাষা দিবস বলে আমরা মনে করি। আজ সাংবাদিক বৈঠকে অংশ নেন বিরোধী দলনেতা। সেখানে দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন উঠতেই প্রশ্ন শুনে কি বলে উঠল শুভেন্দু অধিকারী, দেখুন। যারা দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া উচিত, তারাই দলকে দাঁড় করিয়েছে বলছেন দিলীপ ঘোষ। আমি ওনার মন্তব্যের পাল্টা মন্তব্য করি না। আমি আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। আপনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, সভাপতি তথা পার্টির চিফ স্পোক্স পারসন, তার কাছ থেকে এই ব্যাপারে টিপ্পণী নেবেন। আমি আমার স্ট্যান্ড আপনারা জানেন, আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য রাজ্য থেকে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক এই রাজ্যে আসে, কাজ করে, কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের যখন 22 লক্ষ লোক অন্য রাজ্যে গিয়ে কাজ করে সেখানে গিয়ে ওনার তো দুটো চার্টার আছে, ভাইপোর একটা আছে, ওনারও একটা আছে। ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, তারপরে চলে যান রাঁচি, ধানবাদ, তারপরে আর একটু ওদিকে চলে যান বিলাসপুর, রায়পুর, তারপরে ওদিকে চলে যান নাসিক, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন। তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। আমার পাশে তাপসদা আছেন, প্রবাসী বাঙালি দুর্বোৎসব কমিটিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন। তাপসদারা মধুপুর গেছিলেন, মধুপুর দেওঘর গেছিলেন ঝাড়খণ্ডে। তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। তাই এইসব ঢপবাজি কথাবার্তা বলছে। বাঙালি হিন্দু ভোট ভাগ করার জন্য মহারাষ্ট্রে দল বেঁধে ভোট করেছে, 5% ভোটার বেশি ভোট দিয়েছে, উড়ে গেছে। দিল্লিতে 10% ভোটার বেশি বেরিয়ে ভোট দিয়েছে, উড়ে গেছে। হরিয়ানায় বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চলেছে, এক রহেগা তো সেফ রহেগে, এক হয়ে গেছে, সব হয়ে গেছে। বাংলাতেও একটা বিরাট স্কোপ আসছে। ইলেকশন কমিশন SIR পরিষ্কার করবেন ভোটার লিস্ট, আর আপনারা বাড়ি থেকে বেরিয়ে ভোটটা করবেন। বাকি দেখে নেবেন। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এটাও রক্ষা হবে। অন্য ধর্মের ধর্মাচরণের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। স্বামীজি শিখিয়ে গেছেন আমাদের, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। উত্তরপ্রদেশে অন্য ধর্মের লোকেরা কেউ বলতে পারবে না তাদের ধর্মাচরণে যোগীজির সরকার কোথাও বাধা দেয় বা আঘাত করে।